দর্শক, দায়িত্বশীল পাঠকের জনপ্রিয় পত্রিকা দেশ রূপান্তর ডিজিটালে ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীরা থেকে আমি কালীগঞ্জ উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোর যে চিত্র, সেই চিত্রগুলো জানাচ্ছি। দেশ রূপান্তর থেকে আমি শরীফুল্লাহ কায়সার সুমন। দর্শক, দেখতে পাচ্ছেন কালীগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে একেবারে উৎসব মুখর পরিবেশে কিন্তু এই যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা, ভোটার প্রার্থীর সমর্থকরা সবাই কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে এখানে কিন্তু সমবেত হয়েছে। প্রত্যেকের মধ্যে একটা সাজ রব যে কিভাবে তার সব প্রার্থীকে বিজয়ী করবে তা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে একটা উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলছে। সবার মধ্যে কিন্তু একটা টান উত্তেজনা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা আইন শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। সকাল থেকেই এই চিত্রটি চলছে। আমরা দু একজন মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছি। একজন পর্যবেক্ষক, তিনি কয়েকটি কেন্দ্রে গিয়েছেন। কি চিত্র দেখছেন সব জায়গায় এবং কি অবস্থা? অনেক কেন্দ্রে গিয়েছিলাম, অনেক কেন্দ্রে ভালোভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আস্তে আস্তে ভোটের সংখ্যাও বাড়ছে, ভালোভাবে ভোট চলতেছে, পরিবেশও ভালো, এখন আবহাওয়াও ভালো। সেই আবহাওয়ায় দেখতেছি ভোটাররা উপস্থিত হচ্ছে আস্তে আস্তে ভালো। যেমনটি শুনছিলাম দর্শক, দেশ রূপান্তর ডিজিটালে ফেসবুক পেজে আপনারা দেখছেন কালীগঞ্জের, সাতক্ষীরার কালীগঞ্জের নির্বাচনী পরিস্থিতি। আর সকাল থেকে এই যে উৎসব মুখর পরিবেশে যে ভোট গ্রহণ চলছে সেটি আপনারা লক্ষ্য করছেন। আপনাদের বলে রাখা দরকার, এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতই দুইজন প্রার্থী কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এখানে 12টি ইউনিয়নে 79টি কেন্দ্র রয়েছে। কোনোটিকেই প্রশাসন ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে বিবেচনা করেনি। সবগুলোতেই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই দেশ রূপান্তর ডিজিটালের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে আমরা অবশ্যই জানাতে পারবো। চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালের ফেসবুক পেজে। সবশেষে সবাইকে আবারও জানাচ্ছি কালীগঞ্জ উপজেলার নির্বাচনী পরিবেশের সর্বশেষ এই চিত্র, এবং পরবর্তীতে আপনাদেরকে সাতক্ষীরার আরও একটি উপজেলা শ্যামনগর, সেখানকার চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব।